এবং দোকানি ভাইরা, আপনারা জেনেছেন 12 তারিখের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আমাদের দেশ কোন আদর্শে দ্বারা পরিচালিত হবে। বিগত সময় আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতার প্রায় 55 বছর পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন দলের শাসন আপনারা দেখেছেন এবং সাথে সাথে দুঃশাসনও দেখেছেন। আমরা দেখেছি এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাড়ি জমানোর লোককেও দেখেছেন। আবারও দেখেছেন তিনবার ক্ষমতায় গিয়ে এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে, এটাও আপনারা দেখেছেন। সম্মানিত ভাইরা আমার, আপনারা বিগত সময়ের সকল দলকেই দেখেছেন, তারা তাদের নিজের অথবা তাদের নেতাদের তৈরি করা আইন দ্বারা দেশকে পরিচালনা করেছে এবং লুটে পুটে খেয়েছে। 12 প্রচিত আইন দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন পরিচালনার জন্য উনি বিধান পাঠিয়েছেন। সেই বিধান যুগে যুগে নবী এবং রাসূলরাই আমাদের কাছে নির্দেশনা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে উনি আমাদের বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু তামাসসাকতুম কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল। রাসূল বললেন, আমি চলে যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে দুটি বিষয় রেখে যাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন এবং এই কোরআনকে কিভাবে ইউটিলাইজ করা যায়, ব্যবহার করা যায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং জাতীয় জীবনে কিভাবে ব্যবহার করা যায়, সেই আদর্শ, সেই নিয়ম আমি আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন পর্যন্ত আপনারা এই নিয়মের অধীনে থাকবেন, মেনে চলবেন, আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। সম্মানিত ভাই আমার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আজকে যেই সকল দল, যেই সকল ব্যক্তিরা ক্ষমতায় এসেছিল, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপর বিভিন্ন জুলুম নিপীড়ন করেছে, এইটা আপনারা দেখেছেন। কারণ তাতে কোনো মানবিকতা ছিল না, আল্লাহর দেওয়া কোনো আদর্শের শিক্ষা সেখানে ছিল না। এই শিক্ষা বর্জিত, আল্লাহর দেওয়া শিক্ষা নির্দেশনা বর্জিত মতাদর্শের দ্বারা সমাজ পরিচালনার কারণে মানুষ হয়েছে নির্যাতিত, মানুষ হয়েছে অধিকার থেকে বঞ্চিত। সম্মানিত ভাইয়ের আমার, জামাত ইসলামী ওই ধরনের কোনো ভুইপুর সংগঠন নয় যারা মানুষের তৈরি আইন দ্বারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এমন কোন দল নয়। এরা নিজেরা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান পোষণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত বিধান অনুযায়ী সমাজ পরিচালনার জন্য তারা দীক্ষা গ্রহণ করেছে এবং তারা এই দীক্ষা অনুযায়ী সমাজ পরিচালনা করে এই সমাজকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজে রূপান্তরিত করার দীপ্ত শপথ গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা আমার, আপনারা বিগত সময় দেখেছেন এই দেশ লুটে পুটে খাওয়ার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই দলের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে। আসলে বলার তো কিছুই থাকে না। আদর্শ যখন তাদের নেই, যখন লুটে পুটে খাওয়ার আদর্শ তাদের, আর এই আদর্শবাদী সংগঠনের বিরুদ্ধে বলার কিছুই থাকে না। একটি কথা বলে এরা ধর্মের ব্যবসায়ী করে, একটি কথা বলে রক কাটে। এই ধরনের অপপ্রচার তাদেরই মুখে বানায়, যারা আল্লাহর কাছে মিথ্যা কথা বলার কারণে কৈফিয়ত দিতে হবে এই বিশ্বাস যারা করে না, এই ধরনের মিথ্যা তারা বলে। ভাইরা আমার, তারা অনেক অপকথা বলে, কারণ আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার চিন্তা তাদের নেই। দুনিয়ায় হচ্ছে তাদের লুটে পুটে খাওয়ারই চিন্তা। আপনারা দেখেছেন এই যে নির্বাচনে তাদের নমিনি নির্ধারণের ক্ষেত্রে সবাই চাচ্ছে আমি এমপি হব,
এই কথা বলে একজনকে না দিয়ে আরেকজন আবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে আন্দোলন শুরু করে। সম্মানিত ভাইয়ের আমার, এদের উদ্দেশ্য হলো এরা ক্ষমতায় গিয়েই তারা দেশের সম্পদ গুটে পুটে খাবে, এটাই তাদের উদ্দেশ্য। দেখবেন জামাত ইসলামের এই ধরনের কোনো চিন্তা চেতনা নাই, যাকে সংগঠন জনগণের কল্যাণের জন্য, জনগণের সেবার জন্য যাকে নির্ধারণ করা হয় সেই মাত্র নবীন হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন, আমরা আশা করি আগামীতে আল্লাহর বিধান দ্বারা এই দেশ পরিচালিত হবে, এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন। আপনার ছেলের জীবনের নিরাপত্তা, আপনার মেয়ের জীবনের নিরাপত্তা, আপনার সম্পদের জীবনের নিরাপত্তা রক্ষার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবেন, এটাই আমাদের চিন্তা। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি, কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, কোনো লুটপাট, কোনো সন্ত্রাস, কোনো অনিয়ম আমরা নিজের করব না, কাউকেও করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকেন। একটি মানবিক দেশ আমরা গঠনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের নিজেদের কল্যাণেই আমাদের সাথে থেকে এই দেশটাকে একটি সুন্দর দেশে রূপান্তরিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।